আজকে দুটি পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে, গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক রশিদ সরকারকে। শিষ্যর ভূমিকায় রেখেছে আমি চন্দ্রা আমাকে। আমি আমার পালা অনুযায়ী একটি গান আগে রাখি। একটি গান করেছে, অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে মুক্তি পাবি। আপনার গান থেকে আমার একটা পয়েন্ট থাকবে, দয়াল, জ্ঞানী হওয়া যায় কোন কর্ম করলে? জ্ঞানী হইলেই নাকি পাপ হইতে মুক্তি পাওয়া যায়। তাহলে জ্ঞানী হওয়া যায় কোন কর্ম করলে? যে কর্ম করলে জ্ঞানী হইলে আমার কোনো পাপই থাকবে না। এটা আপনার গান থেকে আমার একটা পয়েন্ট রইল। সাউন্ডটা হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয়, একবার শুনলে লাগে ভয়, আবার যেন মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয়, একবার শুনলে লাগে ভয়, আবার যেন মনের ধান্দা যায়। রমণীর কোলে এক ছেলে, স্বামী তারে ডাকছে মা বলে, শ্বশুর এসে গলা ধরে রয়েছে ঝুলে, রয়েছে ঝুলে, রমণীর কোলে এক ছেলে, স্বামী তারে ডাকে মা বলে, শ্বশুর এসে গলা ধরে রয়েছে ঝুলে, জামাই এসে কাছে বসে, জামাই এসে কাছে বসে হাত বোলাই শাশুড়ির গায়ে, আবার শুনলে মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার যেন মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার যেন মনের ধান্দা যায়। আছে এই দেহের মাঝখানে একটা নারী বসা গোপনে, আবার 2 লাখ মুখে বলে কথা শুনিলাম কানে। আছে এই দেহের মাঝখানে একটা নারী বসা গোপনে, আবার 2 লাখ মুখে বলে কথা শুনিলাম কানে। ও তার দক্ষিণেতে আরেক নারী, দক্ষিণেতে আরেক নারী, দক্ষিণেতে আরেক নারী শত মুখে কথা কয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার যেন মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার যেন মনের ধান্দা যায়। কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। কমপক্ষে 80 বছর আগের গান। এই গানগুলি গাইতেন আগের দিনের যে সমস্ত শিল্পীরা ছিলেন, তারা এই শিষ্যভাবের এই গানগুলি গাইতেন। তো আমি সেদিকে লক্ষ্য করে, এটা কিন্তু বড়ই তত্ত্ব কথা, কথাগুলো শোনা যাচ্ছে উল্টা, কিন্তু যখন আমার দয়াল সুন্দরভাবে কে ভেঙে বলবে, আজকে যারা আমরা শিষ্য আছি আমাদের অনেক কিছু পাওয়া হবে। আত্মতত্ত্ব যে না বুঝে, যে নিজকে না চিনে, সে নাকি আল্লাহকেও চিনে না। তো আমরা যাহা কিছু করি না কেন, আমরা আল্লাহকে পাবার জন্যই আমরা করে থাকি। তো সেদিকে লক্ষ্য করে আমার গান, কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। রমণীর কোলে এক ছেলে, স্বামী তারে ডাকে মা বলে, শ্বশুর এসে গলা ধরে রয়েছে ঝুলে, জামাই এসে গলা ধরে রয়েছে ঝুলে। জামাই এসে কাছে বসে হাত বুলায় শাশুড়ির গায়ে,
আবার শুনলে মনের ধান্দা যায়। চমৎকার কথা। হ্যাঁ, আছে এই দেহের মাঝখানে একটা নারী বসা গোপনে, শত মুখে বলে কথা শুনিলাম কানে, দক্ষিণেতে আরেক নারী 2 লাখ মুখে কথা কয়, আবার শুনলে মনের ধান্দা যায়। মিলিয়া এই কয়জনাই একটা ছেলে জন্ম দেয়, ছেলে সবাই রে কয় মনের কথা আমায় নাহি কয়, মিলিয়া এই কয়জনাই একটা ছেলে জন্ম দেয়, ছেলে সবাই রে কয় মনের কথা আমায় নাহি কয়, রে আমায় নাহি কয়, ওরে জানলে কথা বলো আমায়, জানলে কথা বলো, জানলে কথা বলো আমায়, অধীর মতিন শুনতে চায়, আবার শুনে মনের ধান্দা যায়, কথা একবার শুনে লাগে ভয় রে, একবার শুনে লাগে ভয়, আবার শুনে মনের ধান্দা যায়, কথা একবার শুনে লাগে ভয় রে, একবার শুনে লাগে ভয়, আবার শুনে মনের ধান্দা যায়, কথা একবার শুনে লাগে ভয় রে, একবার শুনে লাগে ভয়, আবার শুনে মনের ধান্দা যায়। আমরা শুনতে পাই যে গুরু ধরো, দয়ালগঞ্জ যারা তারা এরকম বলে থাকে। আসলে বাবা বর্তমানে গুরু চিনাই তো বিষম দায়, ঘরে ঘরে গুরুর কোনো অভাব নাই, গুরু মিলে ঘরে ঘরে ভক্ত মিলে কপালের ফেরে, আসল গুরু চিনাই তো বড় দায়। আমার দয়ালের কাছে জানবো দয়াল গো, আসল গুরু চিনার নাকি 10টা লক্ষণ আছে, যে 10টা লক্ষণ যদি ওই গুরুর মধ্যে দেখা যায় তাহলে উনি নাকি আসল গুরু। আপনি বলবেন সেই গুরুর 10টা লক্ষণ কি, আমরা কেমন করে বাছাই করব যে উনি আসল গুরু? আপনি এখান থেকে এই কথাটা আমার রয়ে গেল, ছোট্ট করে একটু কথা আমি বলবো দয়ালের কাছে। দয়াল গো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা গুরু ধরে না ধরে মারা গেছে, আছে না বাবা? সবাই কিন্তু গুরু ধরে মারা গেছে এমন না, অনেক মানুষ আছে যারা গুরু ধরে নাই, না ধরেই মারা গেছে। যারা বলে থাকে যে গুরু ধরার দরকার কি, আল্লাহ আছে, বাবা মা আছে, বাবা মার খেদমত করলে, নামাজ কালাম পড়লে, ইত্যাদি ইত্যাদি ইবাদত করলে তাহলেই তো হয়ে যায়, তাহলে গুরু কেন ধরতে হবে? আমি আমার দয়ালের কাছে জানবো দয়াল গো, আমার আল্লাহ পাক বলেছে শরীয়তের অনেক বিধিবিধান আছে, নামাজ কালাম, নামাজ রোজা হজ যাকাত কালেমা কেউ যদি পালন করে সেও নাকি আল্লাহর জান্নাত পাবে। তাহলে আমরা যদি নামাজ কালাম পড়ি, পিতা মাতার খেদমত করি, পিতা মাতার খেদমত করে আমরা যদি জান্নাত পাই, তাহলে মুরিদ হবার দরকারটা কি? তাহলে মুরিদ হবার দরকারটা কি? অনেক মানুষই তো আছে মুরিদ হয় নাই, যারা মুরিদ না হইয়া মারা গেছে তাদের উপায়টা কি? এই বিষয় থেকে আপনি সুন্দরভাবে আলাপ আলোচনা রাখবেন। মিলিয়া এই কয়জনাই একটা ছেলে জন্ম দেয়, ছেলে সবাই রে কয় মনের কথা আমায় নাহি কয়, রে আমায় নাহি কয়, দয়াল জানলে কথা বলো আমায়, জানলে কথা বলো, জানলে কথা বলো আমায়, অধীর মতিন শুনতে চায়, আবার শুনলে মনের ধান্দা যায়, কথা একবার শুনলে লাগে ভয় রে, একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়, কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়, কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। হয়ে গেল পালা। গুরু এবং শিষ্যের পালা। চন্দ্রা সরকার আমার মনে রাগ করছে, 80 বছর আগের গান ধরছে, দেখছেন? খবর আছে কায়দা, মানে আমি এর প্রশংসাটা একটু বেশি করছি তো, এর লিগে রাগটা করলো। আর আমি প্রশংসা করছি, আমারটা ফেরত দেন পারলে। আমার বোনের আমি বড় করতে চাই, আর যদি আমি দোষী হয়ে যাই, হ্যাঁ হইলাম 4-5 টাকা মমতাজ বেগম রে কমপক্ষে 50-60 টাকা গাড়ি দিয়ে আগায় আনে।
প্রশাসন আমরা আশা করি আপনি 400-500 গাড়ি নিয়ে আপনাকে আগে আনুক 4-5টা না। এ দোয়া করি আমরা। আল্লাহ কারে কখন কি করে আমি প্রথমে বলছি এখনো বলবো। রাখলাম এই জায়গায়। এখন কথা একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। প্রশ্নটা শুনছে এতেই ভয় লাগছে, যখন প্রশ্নের জবাব আসে মনের ধান্দাগুলি চলে যায়। এই হলো ভাব বিষয়। এখন আমি ভয় পাইতেছি একটা দিক, চন্দ্রা সরকারের প্রশ্ন শুনে যে মানুষ যেই ভাবে বৈশা রয়েছিল, একজনের দিকে আরেকজনে চায়, একজনের লোক আরেকজন 5 জনের লোক কথা কয়। আমি প্রশ্ন জবাব দিতে গেলে কত দেরি লাগবো? তার প্রশ্ন করার যে সময়, এই সময়টুকু যদি আপনারা না দেন, আমি জবাবটা যে দিব এই সময়টা আমি পাবো কই? বাবা প্রশ্ন তো ছোট, প্রশ্ন ছোট, তার অ্যান্সার, তার জবাব অনেক দীর্ঘায়িত। তাই জবাব দিতে গেলে প্রশ্নের জবাব দিতে হবে। চন্দ্রা সরকার প্রশ্ন করবে আপনার বাড়ি কোথায়? এই যে এতটুকু কইলো, কই এই বইয়ে বললো। এখন আমি যদি প্রশ্নের জবাব করি আমার বাংলাদেশে বাড়ি, এটা কিন্তু মিথ্যা কথা না, হ্যাঁ সত্যি, কিন্তু জবাবটা করে টইব না। আমার একটা জেলা আছে, আমার একটা থানা আছে, আমার একটা ইউনিয়ন আছে, ইউনিয়নের মধ্যে অনেক গ্রাম, আর এই অনেক গ্রামের মধ্যে একটা গ্রাম আমার। এই একটা গ্রামের মধ্যে অগণিত বাড়ি। এই অগণিত বাড়ি সীমাবদ্ধ না, আমার একটা বাড়ি, যেই বাড়িটার মধ্যে আমি বসবাস করি, আমার বাড়ির মধ্যেই তো একটা ঘর না বাবা, 4-5টা ঘর আছে না মুরব্বি বাবা? এখন ওই 4-5টা ঘরের মধ্যে তো আমি শুয়ে থাকি না সবসময়। একমাত্র 3.5 হাত একটা মাটির ঘরে আমি কেবলমাত্র বসবাস করি। কতগুলি কথার জবাব আমার করতে হলো একটা কথা, আপনার বাড়ি কই, এই কথাটার জবাব। এখন তার যে প্রশ্নগুলি, হ্যাঁ এমনি মুখ প্রশ্ন আরো 11টা, বুঝি আমার লোকের রাগ হইেন না আপনি। এমনি অবস্থা টাইট। আমার সমস্যা দেখে চন্দ্রা সরকারের বাবা ওয়াজেদ বয়তি আমাদের মাঝে আছেন, সেই বাবা জানো অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। আসছিল হঠাৎ করে আমাদের ইমরানকে কয় আমি চোখে কিছু দেখি না। হ্যাঁ, মানুষ কখন কি হালে থাকে, এই ভালো এই মন্দ, তবে ভালো এবং মন্দ দুইটাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতে হয়। এটাই হলো বান্দার একান্ত একটা কাজ। রমণীর কুলে একটা ছেলে, স্বামী ডাকছে মা বলে, নাউজুবিল্লাহ মিন জালিক কথা। হ্যাঁ, কিন্তু কথা এই যে নাউজুবিল্লাহ মিন জালিক কথা শুনলাম, তাই এই কথাটার একটা মীমাংসা আছে, মীমাংসাটা শুনলে হয়তো বা এটা তো নাই, বেলা কমাই দেন না, এটা লাগবো না, এটা লাগবো না, এটা দিলে সিকুর দেয়, ওই সিকুর বন্ধ করেন। আর আপনি কমপক্ষে একটা অনুরোধ করি আপনারে, যা করলাম না। স্বামী তার ডাকছে মা বলে, শ্বশুর এসে গলা ধরে রয়েছে ঝুলে। তারপরে জামাই এসে কাছে বসে হাত বুলায়, আদর করে হাত বুলায়, হ্যাঁ শাশুড়িকে হাত বুলায় মা, যাকে সমস্যা নাই। এই দেহের মাঝে এক নারীর গোপন রয়েছে, 2 লাখ মুখে কথা কয়, তার দক্ষিণ পাশে আর একটা নারী শত মুখে কথা কয়। এই কয়েকজনে মিলেমিশে আহা এতটি মানুষ লাগে একটা সন্তান বানাইতে। এই কয়েকজনে মিলে বানায় একটা ছেলে। আচ্ছা বাবা, এই কথাগুলোর জবাব কি আমার দিতে হবে ইনশাল্লাহ? আপনারা কি নিবেন, শুনবেন, বুঝছেন? তাইলে দয়া করে সেই পরিবেশটা দিবেন। সতী দর্শক মণ্ডলী, এই গানগুলি পূর্বের মায়ে যে সতীন তারা বাহাই ফতে হইল ভাই, বিয়ানে বদলা খেতে কইতে বলে সাংঘাতি বয়াতি সাংঘাতি প্রশ্ন, এটি নেওয়ার মানুষ এখন খুব কম।
গুরু এবং শিষ্য এই কথা এখন শোনার মানুষ নাই, অনেক মানুষ গেছে গা। এখন আপনারা গুরু কান ধরল সংক্ষেপে জব দিয়ে আপনি ভাবের দেশে যান সংক্ষেপে। বাবা আল্লাহু আকবার। গুরুর চন্দ্র সরকারের আরেকটি প্রশ্ন হলো, গুরু না ধরিয়া বাবা বিশাল একটি ইম্পর্টেন্ট কথা, খুব জটিল একটি বিষয়। গুরু ধরতে হবে, এটা আমার আল্লাহর আদেশ, আমার নবীর আদেশ। গুরুকে না ধরলে, গুরু না ভজলে সে পূর্ণাঙ্গ মুসলমান হবে না, এটা দলিল। এখন প্রশ্নটা, যারা মুরিদ না হইয়া মারা গেল তাদের অবস্থাটা কি? নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এমনি করে দুনিয়ার যত ইবাদত বন্দেগী আমি সকল কিছুই করলাম, তারপরও আপনার কাছে যাইয়া মুরিদ হইতে হইব, কারণটা কি? একটা সঠিক সত্য গুরু, একে চিনতে হলে 10টি লক্ষণ তার মধ্যে দেখা যাবে। 10টি লক্ষণ যেই ব্যক্তির মধ্যে আছে বোঝা যাবে ওই ব্যক্তি প্রকৃত একজন আল্লাহর ওলি। এটা আমার পিয়ারা নবীর বাণী, এটা হলো হাদিসের বিস্তারিত বর্ণনা। কথা সত্য। তাই আমার ভাই কাশেম ভাই 60 টাকা একটা বাইটটা কইতে কইছে, আমি চেষ্টা করব একটি গান করি আমাদের বাবা জান হালিম আল চিশতি আমি রহমাতুল্লাহ হালিম বয়তির গান, আমি সেই গানটি করি, তারপর সংক্ষেপে আমি যতটুকু না বললেই চলবে না ততটুকু বলবো। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, বিরাজে 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 খোদ মহাজন, বিরাজে খোদ মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে আমার মন, গুরুর ভাব সাগরে ডুবে দে করে পাগল মন। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, ডুব দিলে রূপ দেখতে পাবি, বিরাজে পাবি, ওরে খোদ মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন। ও বাজান রুনাকের বান্ডা কিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো, অনুরাগের বান্দা দিলে কত সাধু মহাদেশে গেলেন মতো। ও বাজান অনুরাগের বান্ডা কিলে ও কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো, তারা একাজ বাতাল সঙ্গীত করে রে, ওরে আকাশে ফুল করে ওরে আকাশ বাতাল সঙ্গী করে পরে করে বিবেচন, পরে করে বিবেচন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, পাবি খুদে মহাজন, পাবি খুদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন। ও বাজান দিল যখন তোর হবে রে খাটি, ওরে দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রতন, ওরে জাগো হবে ওরে জাগো উজান ভাটি কোথায় কি রতন। ও মানুষ দিল যখন এই দিল যখন তোর হবে রে খাটি, ও বাজান দেখবি নদীর উজান ভাটি কোথায় কি রতন, ও বাজান ওই দরিয়ার গম্ভীরতে রে, আরে ওই দরিয়ার গম্ভীরতে রে, ওই দরিয়ার গম্ভীরতে রে, কত মুক্তাই আর কাঞ্চন, কত মুক্তাই আর কাঞ্চন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি, পাবি খুদে মহাজন, পাবি খুদে মহাজন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন, গুরু রূপ সাগরে ডুবে দে করে পাগল মন। নদীর কূলে বসে বাপসি আমার মনের মাথা বাড়ি ধরতে
বয় দিব আরিফ নদীর কূলে বসে ভাবছি আমার মন ও বাজার ঢেউ গুনিবার সময় দেখবি আসেনি কখন ওরে গৌগুলিয়া ভাবছে আমার মন, ওরে গৌগুলিয়া সময় দেখবি আসেনি কখন। নদীর কূলে বসে ভাবছি আমার মন জীবন নদী কূলে বসে ভাবছি আমার মন ও বাজার ঢেউ গুনিবার সময় দেখবি আসেনি কখন তাই দিন যে পুরাইয়া গেল রে, ওরে দিন যে ফুরাইয়া গেল রে, তোমার দিন যে ফুরাইয়া গেল রে। হালিম কয় স্বপনের মতন হালিম কয় স্বপনের মতন গুরু রূপ সাগরে ডুবে দেখ ওরে আমার মন গুরু রূপ সাগরে ডুবে দেখ ওরে পাগল মন ওরে ডুবিলে ডুবতে পাবি ওরে, ডুবিলে ডুবতে পাবি ওরে, পাবি খুঁজে না হবে, ওরে খুঁজে না হবে, সাগর, খুঁজে না হবে সাগর, খুঁজে না হবে সাগর। যতটুকু না বলিলে একবারে চলে না ওই সময় টুক নিবই আমি চাই যে এখন না রমণীর কুলে এক ছেলে স্বামী তার ডাকছে মা বলে এই দেহের আদ্য শক্তি মোহমায়া বাহ্যিক জগতে মা ফাতেমা তাত্ত্বিক জগতে সে আদ্য শক্তি মোহমায়া যারে আমার আল্লাহ ডাকছে মা আল্লাহ হলো দুনিয়ার মানুষের স্বামী তিনি হলো জগৎ স্বামী আর পরম স্বামী এক আল্লাহ তাআলা সুবহান প্রতিপালক ওই স্বামী আদ্য শক্তি তারে মা কয় বিষয়টা হলো সেই জায়গায় আমার কাশেম ভাই যদিও আমাদের মাঝে যে কথাটা বলছে বিষয়টা হলো আপনাদের খেয়াল করে কাশেম ভাই সেই আদেশটি আমাদের প্রতি রাখছে তারপর আমরা অল্প অল্প সময় দিয়ে কমব সেই আত্মশক্তি মহামায়া জগৎ জননী মা ফাতেমা এই মানব দেহের মধ্যে রয় সাধক গণে আত্মশক্তি মহামায়া কয় এই মা জননীরে আমার আল্লাহ ডাকছে প্রকৃত মা তিনি আমার জগতের মা আল্লাহ ডাকছে মা স্বামী আমার প্রতিপালক আল্লাহ পরের কথা শ্বশুর এসে গলা রয় ঝুলিয়া শ্বশুরকে বা জগতে দিব যে বুঝাইয়া তাত্ত্বিক জগতে মানুষের শ্বশুর তো মুরব্বী বাবা এই মানবের মধ্যে চন্দ্র সরকারের প্রথম কথাটা হলো ওই জায়গায় আমি জ্ঞানী হব কেমনে আমার যে গানের কথাটা অজ্ঞানতার পর্দা কাটলে যে আর হাতে হাজির হবি জ্ঞানী হলেই পাপ হতে মুক্তি পাবি এখন চন্দ্র সরকারের কথা হলো জ্ঞানী হওয়া যায় কি কর্ম করলে হ্যালো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় তবে আমি এক কথায় জবাব দিতে পারি ওই যে আমার পিয়ারা হাবিব তার মুখে পবিত্র জবানে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে নিজের নফস বা দেহকে চিনছে সে তার রবকে চিনছে রবকে পাইছে হ্যালো এখন জ্ঞানী হওয়ার একটা রাস্তা সেই রাস্তাটা হলো আরফা মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু এই আরফাটা শব্দটা হলো গুরুর শিক্ষালয় গুরুর শিক্ষাঙ্গন গুরুর স্থান ওই স্থানটাই হলো আরফা ওই আরফাতে একটা মানুষ যদি দাখিল হয় সেই কেবলমাত্র গুরু জ্ঞানী হতে পারে আর এই মানব দেহের এই জ্ঞানটাই হলো প্রকৃতপক্ষে দেহের রাজা দেহের শ্বশুর বাবা আমার মনে হয় এই জায়গাটাও পরিষ্কার হলো দেহের মাঝে একটা নারী 2 লাখ মুখে কথা যাই বলিয়া দিবানিশি আছে রে গোপন গোপন গেছে রইয়া যেজন প্রকাশ করতে পারে তরিকতে আসিয়া
পীরের কাছে আসিয়া ওই গোপন গোপন থাকে না যাইরে প্রকাশ পাইয়া দেহের মাঝে এই মানব দেহের মাঝের নাবিমূল নৎসাম্মারা নাবির নিচে একটা নারী কুলকুণ্ডনী যায় রাজ কইয়া ওই নারী 2 লাখ মুখে কথা যায় বলিয়া তার দক্ষিণ পাশে আরেক নারী দক্ষিণ পাশে আরেক নারী বলবো একটু ধৈর্য ধরি দক্ষিণ পাশে আরেক নারী দক্ষিণ হলো ডান দিক এই ডানে আরেকটা নারী রয় বাজান ইরা পিঙ্গলা সুষমনা এই ডান দিকে ইরা নামক আরেক নারী রয় এই তো তাহার কথা জবাব গেল হইয়া একটা সন্তান জন্ম দেয় সকলে মিলিয়া ওই সন্তানটার নাম হলো জ্ঞান সন্তান আমি জবাব দিলাম তারে এই পর্যন্ত এই গানের মীমাংসা গেল হয়ে এবার 10টা লক্ষণ আছে একটা মানুষের আমি বলতে চাই কম খাবে কম ঘুমাবে পরের বিপদ ওই বিপদে নিজেকে নিজে অংশীদার করবে পরের সমস্যাকে নিজের মনে করে সমস্যা পরিষ্কার করিবে অন্যের দোষ নিজে দেখবে কইতে পারবে না সর্বদাই করিবে নিজের সমালোচনা পরের সমালোচনা সে কখনো করে না নিজের খারাপ কোনটা দেখে শুনিবেন ঘটনা এইভাবে 10টা লক্ষণ বুখারী শরীফে প্রমাণ গেল রইয়া ওই ব্যক্তি সূক্ষ্ম মানুষ আল্লাহর ওলি যায় হইয়া তার কাছে যেজন মানুষ আত্মসমর্পণ করে সে পূর্ণাঙ্গ মুসলমান হবে জগৎ সংসারে আর একটা কথাই আছে বলবো আমি আপনাদের মাঝে আর ওই একটা কথাই আছে গুরু না ধরিয়া যারা মারা যায় তাদের অবস্থা কি এটাই আমার আল্লাহ ভালো জানে আমি জানি কি ও বাবা তাই না যেই ব্যক্তি গুরু না ধরে মারা যায় তাদের অবস্থা কি আর গুরু ধরে যারা মারা যায় তারা তার অবস্থাটা কি আমার মতো ভক্ত আছেন অনেক গুরু যারা না ধরে মারা গেল আমার আল্লাহ রহমানের রাহিম বাবা কথা তো বলতে হয় আমার কাশেম ভাই যে জায়গায় আঘাত করছে আমার তো ভয় করে একটা মানুষ কাল হাসরের মাঠে ছোট করে বলি কাল হাসরের মাঠে তার আমলনামা বলতে কিছু থাকবে না নাই একেবারে জিরো হাসরের মাঠে উঠবে আমার আল্লাহ বলবে তোমার আমলনামা কি উনি কোন আমলনামা দেখাইতে পারবে না আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি তুমি দোজখে যাও কথাটা খেয়াল করেন তুমি দোজখে যাও কথাটা বলতে দেরি লাগবে কিন্তু ওই ব্যক্তি দোজখের মধ্যে রওনা দিতে তার দেরি হবে না তিনি তাড়াতাড়ি ছোট বাজাও তাড়াতাড়ি করে দোজখের মধ্যে রওনা দিবে আমার আল্লাহ বলবে কিরে তোরে আমি আদেশটা করার লগে লগে যে তুই দৌড়ে গেলি ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলবে বাড়িলাহি এই দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম তুমি আল্লাহর নবী দুনিয়ার মধ্যে কোনো মানুষের ভালো কথা আমি শুনি নাই আল্লাহ তোমার কথা আমি শুনি নাই দুনিয়ার মধ্যে থেকে আজকে হাসরের মাঠ তামাম দুনিয়ার মানুষের বিচার তুমি করবা তুমি হলা হাকিম আজকে তোমার একটা কথা কমপক্ষে আমি যদি না শুনি আমার নিজের কাছে কেমন যেন লাগলো কারণ তুমি হলা রহমানের রাহিম আল্লাহ আমি তোমার এই হুকুমটা পালন করলাম দলিলে আসছে আমার আল্লাহ তাআলা তাকে ডাইকা কইব তুই জান্নাতের মধ্যে চলে যা আমার আল্লাহ সে বলবে তুই জান্নাতের মধ্যে চলে যা তোর স্থান হলো জান্নাতে এক ব্যক্তি 500 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছে 500 বছর ইবাদত বন্দেগী কইরে
আল্লাহর কাছে হাত উঠাইছে, বাড়ি লাহি আমারও স্থানটা কোথায়? আমি কি দুজকে যাব না জান্নাতে যাবো? তুমি দুজকে যাইবা। আল্লাহ আমার আয়ুটা আরো 500 বছর বাড়াই দাও দয়া করে, আরো 500 বছর বাড়াই দেয়। 500 বছরের মধ্যে ইবাদত বন্দেগী যেখানে যা প্রয়োজন তা করে। আমার আল্লাহর দরবারে হাত উঠে কো, আল্লাহ আমার স্থানটা কোথায়? জান্নাতে না দুজকে? তুমি তাড়াতাড়ি দুজকবাসী, তুমি দুজকে যাইবা। এমনি করে 1500 বছর পর্যন্ত 1500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী কই রে। তারপরও সে দুজকবাসী আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রশ্ন করে, বাড়িলাহি আমি তো তোমার ইবাদত বন্দেগী করছি, তুমি আমার দুজকে পাঠাইতেছো কারণ কি? আমার আল্লাহ বলবে ওই দিন যে মনুষ্য, হে ব্যক্তি, হে মানুষ, তুমি তো বেহেশতের লোভে ইবাদত বন্দেগী করছো। তুমি বেহেশতের লোভে, জান্নাতের লোভে দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করছো। এই জান্নাত দোজক তামাম দুনিয়ার মালিক আমি আল্লাহ, আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি ইবাদত করো নাই। তাহলে বোঝা গেল কি বাবা, কে দোজকে যাবে কে জান্নাতে যাবে এইটা একমাত্র ফায়সালা করবে আল্লাহ। কারণ আমার মন, ইন্নামাল আমাল বেনিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমাল বেনিয়াত। এখন আমরা দুনিয়ার মধ্যে থাকিয়া আমরা ইবাদত বন্দেগী যাই কিছু করি, আমাদের নিয়তটা দেখবে আমার আল্লাহ। কে বেহেশতে কে দোজকে এটা আল্লাহ একমাত্র ভালো জানে। তারপরে একটা কথাই আমার বলতে হয়, ছোট গুরু না ধরিলে বাজান আল্লাহর হুকুম অমান্যতা হয়। এটা আল্লাহর হুকুম মানা হইল না। আল্লাহ তো গুরু কাছে যাওয়ার জন্য বলেছে তুমি পূর্ণাঙ্গ মানুষ, তুমি পূর্ণাঙ্গ মুসলমান। এটা হইতে হবে একটা মানুষের পাইরবি করে, কারণ আশরাফুল মাখলুকাত, আমি হলাম মানুষের রহস্য, আমার রহস্য মানুষ। এই মানুষের পাইরবি করতে হলে একজন মানুষের কাছে যাইতে হবে, মানুষের পাইরবি করতে হবে। আমার ভেদ রহস্য বুঝতে জানতে চাইলে তোমার এই গুরুর শিক্ষালয়, গুরুর শিক্ষাঙ্গন, এই জায়গায় তোমার আগাতে হবে। রূপসাগরে আমার মুজিব বাবা, রূপসাগরে নিজাম বাবা, রূপসাগরে ভান্ডারি, রূপসাগরে মঈন বাবা, রূপসাগরে খাজা বাবা, রূপসাগরে সাদেক বাবা, রূপসাগরে ডুবে গে করে পাগল এ মিনতি করি দয়াল, এ মিনতি করি বন্ধু, ছাইরা যাও না। আমি তো জানি তুমি আমার আপন। আরে এখন তুমি আমার আপন কবা না কও, তাতে আমার যায় আসে না। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব জ্ঞানের প্রদীপ উনি বলেছে, সে যে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হয়েছি। ভালো ভালো, তুমি আমার যেখানেই রাখো। হে মালিক রহমানের রাহিম আল্লাহ, আমাকে তুমি যে হালে রাখো আমি সেই হালটাই শুকরিয়া মনে করি। তোমার দরবারে শুকরিয়া জানাই, আমি তোমাকে ছোট করতে পারি না। আমার যে এই পর্যন্ত তুমি বলার শক্তি, চলার শক্তি দিয়েছো, যেখানে যা প্রয়োজন বাবা সবকিছু দিয়ে তুমি আমাকে পরিপূর্ণ করেছো আল্লাহ। তোমার কোনো কিছুতে কমতি নাই, তারপর আমার মধ্যে নাই খালি শুকরিয়া। এই গানটা বিশাল একটি কালাম, বিশাল একটি গান, এমনিতে করি দয়াল, ছেড়ে যাও না। তবে এই কথাটা যদি তার মনগত হয়, তার ভিতরের কথা হয়, তাহলে দয়াল তাকে ছেড়ে যাবে না, এটাই সত্য। এখানে গিয়ে একটি গান করে বসি, তারপর চন্দ্র সরকারের যেটি যাবে, আমার তার পিছনে পিছনে যাওয়ার আজকে কথা। ভক্তির ডরে বান্ধ তার নিরিখ
কোথায় পাই বানাতা রে আরে ভক্তি ওরে বাংলা করে নিরিখ রাখো নয়ন করে ভজন নিরিখ রাখো নয়ন করে সামান্য মুখে কোথায় পাই বানাতা রে ভক্ত সামান্য মুখে কোথায় পাই বানাতা রে আগে হও দিনের দিন তারপরে পাবি সুদিন সুখ হইব তার পরে আগে হও দিনের দিন তারপরে পাবি সুদিন সুখ হইব তার পরে বাজান যেইজন প্রেমের ভাব জানে না সে আন্তা যে ডাক পরে রাসে ভক্তির শক্তি সেই তো ভাবে পাই সে মুক্তি ভক্তি তারং আর যাহার আছে ভক্তির শক্তি সেই তো ভাবে পাই সে মুক্তি ভক্তি তারং আর ভক্তির তোরে মাতা পাতলি নৌকা শোনা করে বানাতা রে পাগলা সামান্য মুখের কথায় পাই বানাতা রে আরে ভক্তি ওরে বাংলা করে নিরিখ রাখো নয়ন করে বাবা নিরিখ রাখো নয়ন করে সামান্য মুখে কোথায় পাই বানাতা রে ভক্ত সামান্য মুখে কোথায় পাই বাজান ওয়াজ করনি পাগল ছিল পাগলামি নাম প্রকাশ ছিল পাগলামি ওয়াজ করনি পাগল ছিল বাজান পাগলামি নাম প্রকাশ ছিল পাগলামি সোনার রাজ্য ত্যায্য করে জঙ্গলে বাস করে ওরে
করনি পাগল ছিল, পাগলামি নাম প্রকাশ পাইল রে বাজার, পাগলামিও করে জহিরুদ্দিন মোল্লা ভাই ওয়াজ করনি পাগল ছিল, পাগলামি নাম প্রকাশ ছিল, পাগলামিও করে বাজান সোনার রাত আরে রাজ্য করে জঙ্গলে বাস করে, ওরে জঙ্গলে বাস করে, ভোলাবার মন রে সোনার রাজ্য ত্যাগ করে সে জঙ্গলে বাস করে, ওরে জঙ্গলে বাস করে। বারেক ভাই গায়ে পরে বংশ শালী, ওরে গায়ে পরে বসে জানি ওরে গায়ে পরে তার বংশ শালী, আর গুরু নামটি অন্তরপুরে, তার নিজাম নামটি অন্তরপুরে, সামান্য মুখের কথায় পাই বানা তারে তোমরা, সামান্য মুখের কথায় পাই বানা তারে, আরে ভক্তি নিরিখ রাখো নয়ন, ওরে নিরিখ রাখো নয়ন, সামান্য মুখের কথায় তারে, ওরে সামান্য মুখের কথায়। আরে ভক্তির ডোরে বান্ধ তারে, নিরিখ রাখো অন্তরপুরে, তার নিরিখ রাখো নয়ন ভরে, সামান্য সামান্য এই মুখের কথায় পাই পাইবা না তারে পাগল, সামান্য মুখের কথায় পাই পাইবা না তারে।